وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে তিনটা নসিহা করেছে। এক নাম্বার, আল্লাহ বলেন মিনহা খলাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে মাটির দ্বারা সৃষ্টি করলাম। ওয়া ফিহা নুঈদুকুম, আমি আল্লাহ আবার তোমাদেরকে মাটির সাথে মিলায়ে দেব। কিন্তু আসমানি কিতাব মাত্র 104টা, আবার 104 জন নবীর উপরেও আমার আল্লাহ নাজিল করেন নাই 104 খানা আসমানি কিতাব। কয়েকজন নবীর উপরে আমার আল্লাহ 104 খানা আসমানি কিতাব নাজিল করেছেন। এর মধ্যে 100 খানা ছোট 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 আসমানি কিতাব, নাম হলো তার সহিফা। বাকি 4 খানা বড় আসমানি কিতাব, একটার নাম তাওরাত, আর একটার নাম জাবুর, আর একটার নাম ইনজিল, আর একটার নাম মহাগ্রন্থ আল কোরআন। এই 4টা আসমানি কিতাব বড় বড়, এই 4 জন আবার জলিলুল কদর পয়গম্বরের উপরে আল্লাহ নাজিল করলেন। একজন পয়গম্বর মুসা আলাইহিস সালাম, আর একজন পয়গম্বর দাউদ আলাইহিস সালাম, আর একজন পয়গম্বর ঈসা আলাইহিস সালাম, আর একজন পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনাদের কাছে প্রশ্ন, আপনারা একটু বুঝে থাকলে জিহ্বা নাড়াইয়া উঁচু আওয়াজে জবাব দিয়া বলেন, এই জমিনের মধ্যে এখন মুসা নবী জীবিত আছে? আর জোরে বলেন, এই জমিনের মধ্যে দাউদ নবী জীবিত আছে? ঈসা নবী জমিনে আছে? আমার নবী আপনার নবী আছে? এই জমিনের মধ্যে মুসা নবীও নাই, ঈসা নবীও নাই, দাউদ নবীও নাই। জমিনের মধ্যে আমার নবী আপনার নবী নাই। আমার নবী আপনার নবী 1500 বছর আগে মদিনার রওজা মুবারকে সবুজ গম্বুজের নিচে বিশ্রামে আছে। ও নবীর উম্মত, একটু মহাব্বতের নজরে বলেন, মুসা নবীর বিদায়ের পর সারা দুনিয়ার জমিনের মধ্যে সেই তাওরাত কিতাব এখনো আছে? না বলতে সমস্যা নাই, আছে? এ জমিনের মধ্যে সেই জাবুর আছে, এ জমিনের মধ্যে ইনজিল আছে। মুসা নবী বিদায় হলো, তাওরাত বিদায়, দাউদ নবী বিদায় হলো, জাবুর বিদায়, ঈসা নবী বিদায় হলো, ইনজিল বিদায়, আমার নবীও বিদায় 1500 বছর আগে। একটু জানতে চাই, এ যুব সমাজ, তরুণ সমাজ, মুরব্বী, বাবা, মাদ্রাসার তলাবা, স্কুল কলেজ ভার্সিটির স্টুডেন্ট, একটু মহাব্বতের নজরে জিহ্বা নাড়ায় উঁচু আওয়াজে বলো, আমার নবী বিদায় হলো 1500 বছর আগে। আমার নবীর বিদায়ের পর আজও সারা দুনিয়ার জমিনের মধ্যে নবীর উপরে নাজিলকৃত মহাগ্রন্থ কোরআনুল কারীম আছে না নাই? কি ব্যাপার? নবীরা বিদায়, আসমানি কিতাব বিদায়, আমার নবী বিদায়, আসমানি কিতাব কেন বিদায় হলো না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন নাজিল করার পর আল্লাহ নিজেই জানায় দেয়, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে ও লা ইয়াজালাস্তু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম,
تقاصرت عنه أفحام الرجال بخا قرآن كلام الله بشنو قديم ستي نينو إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون আল্লাহ বলেন কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, নিশ্চয়ই কোরআনকে হেফাজত করব আমি আল্লাহ। আল্লাহ কোরআন নাজিল কইরা আল্লাহ বলেন আমার কোরআন আমি হেফাজত করব, আল্লাহ নিজে সংরক্ষণ করবে। সেই 1450 বছর আগে কোরআন যখন নাজিল হয়, বেঈমান আবু জাহেল, সাহেবা ওকবা, আবু লাহাব এরা কোরআনের সাথে দুশমনি করলো, কোরআনটাকে জমিনের সাথে মিটায় দেওয়ার ষড়যন্ত্র করলো। আল্লাহ কয় কোরআনের সাথে যারা দুশমনি করবা, কোরআনকে যারা মিটায় দেওয়ার ষড়যন্ত্র করবা, আমি আল্লাহ নিজে তাদেরকেই জমিনে মিটায় দেব। এ জমিনের মধ্যে কোরআন আছে, কোরআন আছে, কোরআন ছিল, কোরআন থাকবে। বেঈমানরাই আল্লাহর গজবে ধ্বংস হয়ে যাবে। লম্বা কথা হবে না, এবার সরাসরি আমার তেলাওয়াতকৃত আয়াতের উপরে কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। অনেকে বলেন না, নীরবতা পালন করতেছেন, জবানটা বন্ধ করে রাখতেছেন, অথচ একবার আল্লাহু আকবার বললে আমলনামায় কম পক্ষে 100 নেকি লেখা হয়ে যাবে। সাহাবা একরাম প্রশ্ন করেন, ও পয়গম্বর, নেকের মূল্য কি, নেকির দাম কি? নবী আমার ডেকে বলে তোমাদের নজর কি উহুদ পাহাড় পরে? কাহা পয়গম্বর, উহুদ পাহাড়টা হাজী সাহেবরা দেখেছে, আমিও দেখেছি, কয়েক মাইল হবে লম্বা, কয়েক মাইল হবে উঁচা, কয়েক মাইল হবে চওড়া। নবী আমার ডেকে বলে উম্মতের দল, এই উহুদ পাহাড়টা যদি সম্পূর্ণ স্বর্ণের হয়, সাহাবায়ে কেরাম দাম কেমন হয়? আল্লাহ এবং আল্লাহর রসুলের ব্যাপারে সাহাবীরা বলে আল্লাহ এবং আল্লাহর রসুল ভালো জানে, আল্লাহ ভালো জানে। আমার নবী ডেকে বলে উম্মতের দল, এই যে মদিনা শরীফ উহুদ পাহাড়, এই উহুদ পাহাড়টা যদি সম্পূর্ণ স্বর্ণের হয় যেই দাম, আমার উম্মতের ছোট্ট একটা নেকির দামের চেয়ে আরো বেশি বড়। আপনারা বুঝেন না, আবারও বুঝাই। উহুদ পাহাড় সব স্বর্ণে হলে যেই দাম, বলেন তো ভাই, এমন কোন কম্পিউটার ক্যালকুলেটর আবিষ্কার হয়েছে যে উহুদ পাহাড় স্বর্ণ হলে হিসাবটারে মিলাইতে পারবা কত বিলিয়ন মিলিয়ন ডলার দাম হবে? কথা কন না কেন? না না, আমার নবী ডেকে বলে আমার উম্মতের ছোট্ট একটা নেকির দাম ওই উহুদ পাহাড় স্বর্ণ হলে তার চেয়ে আরো বেশি। তাহলে আল্লাহু আকবার তেলাওয়াতের পরে বলা যাবে, বলা যাবে, বলা যাবে। একবার বললে 100, দুইবার বললে 200, তিনবার বললে 300, যত বলবেন তত সওয়াব। সওয়াবের দরকার আছে না নাই? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে 3টা নসিহা করেছে। 1 নাম্বার, আল্লাহ বলেন মিনহা খালাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে মাটির দ্বারা সৃষ্টি করলাম। ওয়া ফিহা নুঈদুকুম, আমি আল্লাহ আবার তোমাদেরকে মাটির সাথে মিলায় দেব। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা,
আবার তোমাদেরকে এই মাটির থেকে জীবিত করব। এই হলো আয়াতের তরজমা। আর একটা আয়াত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ বলেন, যার ভিতরে প্রাণ আছে সকল প্রাণীর একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। পুনরায় আবার আমি আল্লাহর কাছেই ফিরে আসতে হবে। হাদিস পড়েছিলাম, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাকুম মাহশুরুনা ইয়াউমাল কিয়ামা হুফাতান উরাতান গুরুলা। নবী বলেন, উম্মতের দল কিয়ামতের ময়দানে সমস্ত কিয়ামতবাসী ল্যাংটা, খালি পায়, খাতনাহীন অবস্থায় ওই হাসরের ময়দানে সূর্যের গরমের নিচে দাঁড়াবে। এই হলো কোরআনের আয়াতের তরজমা, হাদিসের তরজমা। এবার একটু ব্যাখ্যায় যায়। এ যুব সমাজ, একটু মহাব্বতের নজরে বুঝে থাকলে জিহ্বা নাড়ায় বলো, আল্লাহ কি আমাদেরকে আগুন দিয়া না নূর দিয়া না মাটি দিয়া বানাইছে? আরো জোরে বলো। আমাদেরকে আল্লাহ বানাইছেন মাটির দ্বারা। দুনিয়ার মধ্যে ফিরিস্তা বানাইছেন নূর দিয়া। আল্লাহ পাক জমিনের মধ্যে আমাদের আগে একটা জাতি বানাইছে, যেই জাতিটা বানাইছে আগুন দিয়া, আমাদেরকে বানাইছেন মাটি দিয়া। এবার বলো না ভাই, আমাদেরকে বানাবার আগে ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদতের জন্য একটা জাতি বানাইছে, যেই জাতিটার নাম কোরআনে আসছে জিন। একটু মহাব্বতের নজরে বলো না ভাই, দুনিয়ার ভিতরে এখনো জিন আছে না নাই? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বেখাজুজ ইবাদত নিস্তে মাকসুদ আজ্জাহা। তাহলে মানুষ বানাবার আগে আর একটা জাতি আল্লাহ বানাইছিলেন, সে জাতিটা আল্লাহর ইবাদত করে নাই, ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদত করে নাই, আল্লাহ ধ্বংস করে দিলেন। এরপরে আল্লাহ আমাদেরকে বানাইছেন। লম্বা হয়ে যাবে, শর্ট করে আমি কথাগুলি আপনাদেরকে বুঝাইবার জন্য এক্সাম টানতেছি। একটু মহাব্বতের নজরে বলেন, আমাদের আদি আব্বার নাম কি? বলতে হবে, মুখস্থ করে যেতে হবে। আমরা ভুল ভাল অনেক সময় মুখস্থ কইরা যাই, পরবর্তীতে যাইয়া উল্টা পাল্টা পেশ লাগাই। একটু মহাব্বতের নজরে বলেন, আমাদের আদি আব্বার নাম কি? আমাদের জাতির আব্বার নাম কি? ঠিক আছে, সবাই কইছেন নাকি ভিতরে সন্দেহে আছে যে আমাদের জাতির আব্বা ইব্রাহিম? ভুয়া টুয়া হইতে পারে বা অন্য কেউ হইতে পারে। এই আমাদের জাতির আব্বার নাম কি? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের জাতির আব্বার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের আদি আব্বার নাম আদম আলাইহিস সালাম। জাতির আব্বার নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। রুহানি আব্বার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের যার যার বাবার নাম আছে, যার ঔরাসে মায়ের গর্ভ থেকে দুনিয়ায় এসেছি, মুসলমানের আব্বা হলো 4 জন। এরপরে যদি কেউ 5 জনে যায়, মনে করতে হবে এটা বড় চরম পরম ভণ্ড। এরে আল্লাহর গোলাম, এবার আমি আপনাদের কাছে প্রশ্ন করব, আবারও জবাব দিবেন। আমাদেরকে আল্লাহ বানাইছেন কি দিয়া? মাটির দিয়া। সর্বপ্রথম যেই মানুষটিকে বানানো হয়, সে মানুষটি হলো আমাদের আদি আব্বা। বানাইছেন মাটি দিয়া। লম্বা কথা, আল্লাহ জান্নাতের মধ্যে আব্বাজানকে ঢুকাই দিয়া আমার আল্লাহ জানায় দেয়, ইয়া
আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ পাক আদম পয়গম্বরকে জান্নাতের ভিতরে ঢুকায় দেওয়ার পর আল্লাহ বলেন, জান্নাতের যত নিয়ামত সব তোমার জন্য হালাল করলাম। যেখানে যাওয়ার দরকার যাও, যেখানে ঘোরার দরকার ঘোরো, কিন্তু সাবধান, খবরদার, গন্ধম গাছ যে জান্নাতে আছে ওই গাছের কিনারায় যাবা না, ওখানে গেলেই কিন্তু ধ্বংস হয়ে যাবা। আব্বা জান একা একা জান্নাতে ঘুরে, একা একা জান্নাতের ময়দানে আর কয়দিন ভালো লাগে? যত আরামদায়ক ফুলের বিছানাই হোক, ওই ফুলের বিছানায় কয়দিন ঘুমাইতে একা একা মন চায়। সঙ্গী ছাড়া মজা লাগে না, সঙ্গী ছাড়া ভালো লাগে না। এই জন্য আমার আল্লাহ অন্তরের খবর জেনে নিল। এ মুসলমান, দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে। ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। দুই কাঁধে দুইজন ফেরেশতা। অন্তরে কি কল্পনা জল্পনা হয়, অন্তরের কল্পনা জল্পনার খবরও ফেরেশতারা জানে না, নবীরাও জানে না, অলিরাও জানে না, গাউস কুতুব জানে না। একটু মোহাব্বতে নজরে উঁচু আওয়াজে বলো না ভাই, অন্তরের খবর যিনি জানে তেনার নাম কি? ওয়া আসিররু কাওলাকুম আও ইজহারু বি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। অন্ধকারে আলোতে কি করো না না করো, গল্লিতে চিপায় চাপায় কি করো না না করো, অন্ধকারে কি করো, আলোতে কি করো, দুনিয়ার কেউ জানে না তোমার অন্তরে কি কল্পনা জল্পনা হয়। দুনিয়ার কেউ জানে না ভাই, একমাত্র আমার আল্লাহ জানে। জান্নাতের মধ্যে আব্বা জানের অন্তরের খবর মিকাইল জানে না, জিবরাইল জানে না, ইসরাফিল জানে না, কেউ জানে না, আমার আল্লাহ জানে। এই জন্য আমার আল্লাহ জিবরাইলকে বলে, ও জিবরাইল, আর দেরি করিও না, তাড়াতাড়ি যাও জান্নাতের মধ্যে। আমার আদম নবী একা একা আছে, আমি আল্লাহ তার একজন সঙ্গিনী বানাবো। তার বাম পাজর থেকে একটা ছোট্ট হাড্ডি ভেঙ্গে আমি আল্লাহর কুদরতি হাতে দাও। আদম পয়গম্বর জান্নাতের ভিতরে আরামে ঘুমায়। হঠাৎ জিবরাইল আলাইহিস সালাম এই ঘুমের ঘর থেকে বাম পাজর থেকে ছোট্ট একটা বাঁকা হাড্ডি ভেঙ্গে আমার আল্লাহর কাছে জমা দিল। আমার আল্লাহ কেমন? কুল আলাহু কুন ফায়াকুন। কাদের কুদরত দারি বর কামাল, আনতা হাসবি আনতা রাব্বি যুল জালাল। তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। আল্লাহ দেরি করে নাই, এই হাড্ডি থেকে আমাদের আদি আম্মা হযরত হাওয়া আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে ঢুকাইয়া আব্বাজানের পাশে বসা করায় রাখলেন। আব্বাজান এবার জান্নাতের মধ্যে ঘুমায়। হঠাৎ করিয়া ঘুম ভেঙে দেখে সুন্দর কুমারী রূপসী একটা অল্প বয়সী মেয়ে পাশে বসা। আব্বাজানের অন্তরের সাথে আম্মাজানের অন্তরের মধ্যে একটা মহব্বতের তার লাগায় দিছে আল্লাহ। দেখলেই শান্তি, দেখলেই মায়া, দেখলেই মহব্বত বেড়ে যায়। আল্লাহ বলেন,
তোমার জন্য বানাইছি, তবে তুমি এখন তাকাইলে গুনাহ হবে, গুনাহ। এখনো পর্যন্ত তোমার জন্য হালাল করি নাই, আমি হালাল করব। এরপরে যতবার তাকাইবা ততবার সওয়াব হবে, এখন যতবার তাকাইবা ততবার গুনাহ হবে। বিয়ার আগে তাকানো গুনাহ, বিয়ার পর তাকানো সওয়াব। এবার শুরু হয়ে গেল বিবাহ বন্ধন। আল্লাহ নিজে কাজী, ফিরিস্তারা সাক্ষী। আল্লাহু আকবার। বিয়ে হয়ে গেছে, মহারানা আদায় করো। কি দিয়া করব? আল্লাহ কয়, মায়ার নবী, রহমতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দুরূদ পড়ো, তাহলে এই মহারানা আদায় হয়ে যাবে। তো আব্বা জান মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নামে দুরূদ পড়া মহারানা আদায় করলো। লম্বা কথা, জান্নাতের মধ্যে আব্বা জান আম্মা জান বসবাস করতেছে। শয়তান তো ওই গন্ধম গাছের কিনারায় যাইয়া ওখানে ধোঁকা দেওয়ার জন্য পন্থা অবলম্বন করতেছে। গন্ধম গাছের কিনারায় তসবিহ হাতে লইয়া খালি জিকির করে আর ডাকে, ধোঁকা দেওয়ার জন্য সামনে আগাইতেছে। হঠাৎ আম্মা জানের অন্তরে ধোঁকা খাইয়া গেছে। আম্মা জান দৌড়াইয়া গন্ধম গাছের কিনারায় গিয়া দেখে এক মহা বুজুর্গ বসে বসে তসবি টানে, তসবি তসবি তসবি। ব্যাপারটা কি? কে আপনি? কয়, আমাকে চিনেন না? আমি আল্লাহর বড় প্রিয়া পিয়ারা, আমি আল্লাহর বড় কাছের। কয়, আপনি আল্লাহর বড় কাছের? কয়, শোনো শোনো, তোমরা তো আসছো পরে, আমি আসছি আগে। এই জান্নাতটা এত সুন্দর, একখানা ইট স্বর্ণের আর একখানা রূপার, মেশকো আম্বরের গাঁথনি। এত সুন্দর জান্নাতে কেউ ঢুকলে কারো কি বের হতে মন চায়? বলো। হাওয়া আলাইহিস সালাম কয়, না না। কয়, এই জান্নাত থেকে, এই জান্নাতে চিরদিন থাকতে চাও কিনা? বলে, হ্যাঁ, জান্নাতে চিরদিন থাকতে চাই। যদি জান্নাতে থাকতে চাও তাহলে আমার কিছু কথা শোনো। বলেন, আপনি কি বলবেন? আমার হাতে যেই ফল আছে, এই ফলটা যদি তুমি খাও চিরদিন আর জান্নাত থেকে বের হওয়া লাগবে না। এবং এই ফলটা যদি তোমার স্বামীরেও খাওয়াইয়া দাও, তোমার স্বামীও জান্নাত থেকে বের হবে না। আল্লাহ বুঝায়, আল্লাহ বুঝায় ভাও, ইবলিস বুঝায় উল্টা। ফল খাইলে জান্নাতে থাকতে পারবা না, এটা আল্লাহর বাণী। আর শয়তান কয়, না খাইলে জান্নাতে থাকতে পারবা না, এটা শয়তানের বাণী। শয়তানের বাণীতে পড়ে গেল, নিজেও খাইলো, বিবি সাহেবা তার স্বামীরেও খাওয়াইলো, জান্নাতের পোশাকগুলি খুলে পড়ে গেল। আহ, এবার জান্নাতের থেকে ওই ফল খাওয়ার পর পায়খানার ব্যাগ হইছে। পায়খানা তো জান্নাত তো পবিত্র জায়গা, ওখানে তো পায়খানার করার জায়গা না। আল্লাহ পাক কুদরতি হাত দ্বারা দুইজনকে দুনিয়ার দুই প্রান্তে ফালায় দিল। আদম পয়গম্বর আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি ভুল করেছি, অন্যায় করেছি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কষ্ট হইতেছে, বোঝা যায়। রাত বেশি হইলে কষ্ট হওয়াটাই তো স্বাভাবিক। 11টায় শুরু করছি ওয়াজ, বুঝেন নাই? 11টায় শুরু করছি ওয়াজ, 11:15 বাজে, 45 মিনিট হয়ে গেছে। আরো কি শুনবেন ওয়াজ? হ্যাঁ, শুনবেন আরো? কয়েকজনে বলে ইনশাল্লাহ, বাকিদের কি হালাত? শুনবেন ওয়াজ? কারা কারা শুনবেন হাত উঁচু করে আল্লাহরে দেখান। নারে তাকবীর। হাত নামান, আল্লাহ বুঝার তৌফিক দেন, জোরে বলে না। ভাইরা আমার, আমি কথাগুলি সাজাইয়া নিয়ে আসছি। মিনহা খালাকনা